শ্রীলঙ্কার একটি পাহাড়ে মানুষের বিশাল পায়ের ছাপ রয়েছে। ভারত উপমহাদেশে যখন ইবনে বতুতাদের আগমন ঘটে তখন তারাই প্রথমে পায়ের ছাপটি আবিষ্কার করেন এবং তারাই এই পায়ের ছাপটিকে আদি পিতা হজরত আদম আলাইসাল্লামের বলে ধারণা করেন। পরবর্তীতে বৌদ্ধরা এটিকে গৌতম বুদ্ধের এবং সনাতন ধর্মাবলম্বীরা এটিকে শিবের পায়ের ছাপ বলে ধারণা করে, কিন্তু তাদের কাছে তেমন কোনো যৌক্তিকতা নাই এবং এ ধরনের আরও কোনো নজিরও নাই, যেমনটি রয়েছে আদমের ব্যাপারে। এখন আমি তুলে ধরি তার দৃষ্টান্ত ও নজির। আল্লাহ পাক আদমকে জমিনে নিক্ষেপ করেছিলেন। তার নির্দিষ্ট স্থান ছিল শ্রীলঙ্কা। পতিত আদমের পায়ে যেন আঘাত না লাগে সেজন্য আল্লাহ নির্দেশে পাথর নরম হয়েছিল। নরম মাটিতে যেভাবে পা বসে যায় সেভাবে ওই পাথরে আদমের পা বসে গিয়েছিল। যেমন উহুদের যুদ্ধের সময় উহুদ পর্বতের পাথর নবীদের জন্য নরম হয়েছিল। অপর কথা হলো, পতিত আদম নিজেরকে দোষী করে এক পায়ে দাঁড়ানোর সাজা নিয়ে এক পায়ে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে ৩০০ বছর ধরে কেঁদেছিলেন। এ সময় বাড়ন্ত পাথর বেড়েছিল, কিন্তু আদমের পা দৃঢ় থাকায় পায়ের অংশে পাথর বাড়েনি। এইভাবে পায়ের ছাপ হয়েছে। যেমন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যে পাথরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন, সে পাথরে ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের ছাপের নিদর্শন রয়েছে। আর আদমের দেহ ছিল বিশাল, তাই তার পাও ছিল বিশাল।